আর এখন একটু পরিস্থিতিটা আমার খারাপ, কারণ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি আগেও বলছি, এখনো বলছি, যদি আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি উন্মুক্ত করে দাও, আপনারা দেখতে পারবেন যে আসলে আমার অ্যাকাউন্টে কত আছে। এরকম মনের মানুষ পাওয়া, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, এরকম আমাদের দেশে অ্যাভেলেবেল মানুষ আছে, কিন্তু এরকম মানুষ খুব কম আছে। যে কারণে আমি আলামিন ভাইকে অন্তর থেকে সম্মান করি, সেলুট করি। তো সেই বিষয়ে আজকে আলামিন ভাইয়ের কাছ থেকে একটু জানবো, শুনবো যে আচ্ছা আলামিন ভাই, আপনি যে গরিব দুঃখীর পাশে দাঁড়ান বা গরিব দুঃখীকে সাহায্য করেন, তো আপনার অনুভূতিটা কি, কিরকম মনে হয় আপনার? আপনার একটা প্রশ্ন করি, ধরেন আমি যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আপনার হ্যাঁ, অবশ্যই। আপনি দেখছিলেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কত মানুষ ফেসবুকে ফুস করে দোয়া চাইছে আমার লাগিয়া। অগণিত অগণিত। এর চাইতে আরো বড় কিছু পাওয়ার আছে। 1000 কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? একেবারে ইম্পর্টেন্ট একটা কথা, আসলে মানুষের হৃদয়ে থাকার আসলে এটাই হচ্ছে একটা বিষয়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন একটু পরিস্থিতিটা আমার খারাপ, কারণ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি আগেও বলছি, এখনো বলছি, যদি আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি উন্মুক্ত করে দাও, আপনারা দেখতে পারবেন যে আসলে আমার অ্যাকাউন্টে কত আছে। আহ, আমি আবার দাঁড়াইতে চাইতেছি ফেসবুকে। কিছু অসাধু লোক আমার হাসপাতালতে আসার পরে পেয়ট নিয়ে গেছিল, পেয়টটা আবার আনছি। আমি আবার মানবিক কাজে মানে আমি মানবিক কাজগুলা কাউরে দেখাই না। মানে আসল কথা হচ্ছে যে আমি আল্লাহকে খুশি করার জন্য কিভাবে জানি সবাই যাই না গেছে, আমি তো বলতে পারবো না। আর আমি হাসপাতালে থাকাকালীন অনেকগুলা ভিডিও আমার মোবাইল থেকে ভাইরাল করে দিচ্ছে। যাই হোক, সবাই আমার জন্য যেভাবে আগে দোয়া করছিলেন, এখন আবার একটু দোয়া করবেন যাতে আমি আগের মতো আবার উঠে দাঁড়াইতে পারি, আবার কাজ কাম সঠিকভাবে করতে পারি। কারণ এখন আমার শরীরটা সেরকম সুস্থ হয় নাই। আমার আলামিন ভাই যেটা বলতে চেষ্টা চাচ্ছে, করতেছি যে আবার নতুন করে আবারও যখন একজন মানুষের পাশে দাঁড়াইতে পারি। সবাই দোয়া করবেন, আর সবাই সবার মা বাবার দিকে খেয়াল রাখবেন। উপরে যদি উঠতে চান, মা বাবার দিকে নজর দেন, একদিন আপনি অটোমেটিকলি উপরে উঠে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, এটাই সত্য, এটাই সত্য। অসংখ্য ধন্যবাদ। আসলে আলামিন ভাই যে কথাটা বলেছে, উনি অসুস্থ। আসলে উনার জন্য আমরা যতটুকু দোয়া করবো, ভালোবাসা দিব, তার থেকে বেশি বিশেষ প্রয়োজন কিন্তু অসহায়দের পাশে আমরা দাঁড়াতে পারি না। হয়তো আলামিন ভাই যেন অসহায়দের পাশে ভাবে দাঁড়াতে পারে, আমরা আমাদের পক্ষ থেকে ডাইরেক্ট কোনো সহযোগিতা করতে পারবো না। তো অবশ্যই আলামিন ভাইয়ের পাশে, আলামিন ভাই ভিডিওগুলো আমরা দেখি, এইভাবে যেন, যেভাবে ভালোবাসি অন্তরে রেখেছি, এইভাবে যেন চিরদিন থাকি। আর যারা কিছু দুষ্কৃতিকারী যে নজর পড়েছে আলামিন ভাইয়ের আইডিতে, তাদের কাছ থেকে যেন ওনা, আল্লাহ পাক ওনাকে হেফাজত করে, আইডি গুলাকে হেফাজত করে, সেই দোয়া চেয়ে সকলের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।